রাজশাহীর তারুরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশু স্বাধীনকে ২৪ ঘন্টা পরও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, উদ্ধার কাজ নিয়ে কি বলছেন ফায়ার সার্ভিস কর্মীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। এখন পর্যন্ত একদিন পেরিয়ে গেলেও ২ বছরের শিশু সাজিদ যে গভীর নলকূপের খাদে পড়ে গিয়েছিল সেখান থেকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। আমরা যদি একটু ক্যামেরা চোখে দর্শকদের দেখানোর চেষ্টা করি, সেখানে ৩টি এক্সকাভেটর মেশিন দিয়ে এখনো মাটি খোদাইয়ের যে কাজটি সেটি চলছে। গতকালকে যেটি জানানো হয়েছিল যে ৪০ ফুট নিচে শিশুটি থাকতে পারে, আজকে বেলা ১১টার সময় ৪০ ফিট খনন করার পরে দেখা গেছে যে শিশুটির যে সন্ধান সেটি পাওয়া যায়নি। ফলে ফায়ার সার্ভিস আরো ৪০ ফিট অর্থাৎ ৮০ ফিট খননের একটা পরিকল্পনা নিয়ে আবারও শুরু করেছে। কিছু খনন কার্যক্রম শুরু হয়েছে এবং ৮০ ফুট খনন করার পরে তো আবারও যে ক্যামেরাটি আছে ফায়ার সার্ভিসে সেটি নামিয়ে দেখা হবে যে শিশুটির অবস্থান কোথায় আছে। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যিনি পরিচালক অপারেশন আছেন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম, তিনি ঢাকা থেকে এসেছেন। তিনি এই পুরো যে অভিযানটি আছে উদ্ধার অভিযান তাতে নেতৃত্ব দিচ্ছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা, পুলিশ বাহিনীর সদস্যরা এখানে আছেন। আমরা স্থানীয় মানুষজনকেও আমরা দেখেছি যে মাটি সরাতেও তারা সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসে। এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা যেটি বলছেন যে শিশুটিকে মৃত অথবা জীবিত যেভাবেই হোক তারা না, যদি গতকাল বলা হয়েছিল বুঝতে পারছেন যে শিশুটি হয়তো জীবিত থাকতে পারে। পরিবারের পক্ষ থেকেও যেটি বলা হচ্ছে, তার মা আমাদের সঙ্গে কথা বলেছেন, তিনি যেটি বলছিলেন যে তার ছেলে জীবিত না হোক অন্তত মৃত হলেও যেন তাকে ফিরিয়ে দেওয়া হয় সেই দাবিটি তিনি জানিয়েছেন। ফায়ার সার্ভিস কর্মকর্তারাও একই কথা বলছেন যে তারাও চাচ্ছেন যে শিশুটিকে অন্তত উদ্ধার করে পরিবারের কাছে যাতে হস্তান্তর করা যায়। এখনো যেহেতু ৩০ ফিটের বেশি খনন করতে হবে, তারপরে হয়তো সেটিতে পড়ে যান। এর ফলে তখন থেকে নিখোঁজ ছিলেন এবং ২টার থেকে উদ্ধার অভিযান শুরু হলেও এখন পর্যন্ত শিশুটির যে অস্তিত্ব বা সন্ধান সেটি কিন্তু পাওয়া যায়নি। তো ন্যান্সি, উদ্ধার অভিযান চলছে, শেষ হওয়ার পরে আরো আমরা দর্শকদের খবর দিতে পারবো। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।